আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। তো আর কয়েকদিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। মাহে রমজান উপলক্ষে কি হবে আপনার ফটোতে একটি পোস্টার তৈরি করবেন, সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো স্ক্রিনে আপনারা যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি এডিট করা একদম ইজি। আপনারা PixelLab অ্যাপটি দিয়ে মাত্র 1 মিনিটে আপনারা এই পোস্টারটি এডিট করতে পারবেন। তো অবশ্যই গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের পোস্টারটি এডিট করতে যেহেতু আমাদের একটি ফটো প্রয়োজন হবে, সো আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিতে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজার এবং PixelLab অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো এই দুটি অ্যাপ অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকতে হবে। তো আপনার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে চলে যাবেন। গাইস গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিতে আসার পর এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে আমরা জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করে দিব। রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, সেই ওয়েবসাইটে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমাদের সামনে সেম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচে চলে আসবে, এখানে আপলোড ইমেজ যে লেখাটা দেখতে পাচ্ছি, আমরা আপলোড ইমেজ লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এখানে ব্রাউজার যে লেখাটা দেখতে পাচ্ছি, সেই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো এবং ভিডিও শো করবে। তো আমরা যেহেতু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আপনি আপনার গ্যালারি থেকে খুবই সুন্দর একটি ফটো সিলেক্ট করে দিবেন, যে ফটোটি দিয়ে আপনারা পোস্টারটি এডিট করতে চান। তো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ফটোটা এখানে আপলোড হয়ে গেল, এবং সাথে সাথে খুবই সুন্দরভাবে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন জাস্ট আমরা এই ফটোটা এখান থেকে সেভ করে নিব বা ডাউনলোড করে নিব। তো সেটা করার জন্য নিচে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, জাস্ট ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। অলরাইট গাইস, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার নরমাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে নেওয়ার পর গাইস এখন আপনাকে একটি PLP ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো আজকে আমি যে PLP ফাইলটি ইউজ করতেছি, সেই PLP ফাইলের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি এই ড্রাইভ পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পরে এখানে যে PLP ফাইলটা দেখতে পাচ্ছেন, এই PLP ফাইলের 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখানে ডাউনলোড যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার এই PLP ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। গাইস PLP ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন অবশ্যই আপনাকে PixelLab অ্যাপটি ওপেন করে নিতে হবে, কারণ PixelLab অ্যাপটি দিয়ে আমরা বাকি কাজটা করে নিব। খুবই সিম্পল একটা কাজ, আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমি PixelLab অ্যাপটি ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখন আমরা এখানে PLP ফাইলটি ইম্পোর্ট করে নেওয়ার জন্য উপরে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছি, আমরা 3 ডটে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো লেখা চলে আসবে, একদম নিচে খেয়াল করুন open.plp ফাইল একটা লেখা চলে আসছে। আপনারা জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি পেজ চলে আসবে। পেজটি আসার পর একদম উপরে খেয়াল করুন এখানে .plp একটা লেখা চলে আসছে। .plp লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার মেমোরিতে নিয়ে যাবে। এখান থেকে আমি একটু ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর ডাউনলোড ফোল্ডারে চলে যাব, যেহেতু আমার ফাইলটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে। সো আমরা ডাউনলোড ফোল্ডারে আসার পর এই যে রমাদান পোস্টার 2023 .plp যেই ফাইলটা দেখতে পাচ্ছি, সিম্পলি আমরা এই ফাইলটাতে একটা ক্লিক করে দিব। তারপর গাইস এখানে অবশ্যই আমরা ওপেন অ্যান্ড অ্যাড এ ক্লিক করে দিব। ওপেন অ্যান্ড অ্যাড লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের প্রজেক্ট ফাইলটি PixelLab অ্যাপে ওপেন হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট আমি ব্যাক স্পেসে ক্লিক করে দিলে আমাদের প্রজেক্ট ফাইলটি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ওমর ভাইয়ের একটি ফটো দেওয়া আছে এবং ওমর ভাইয়ের নামটি দেওয়া আছে। তো আপনি জাস্ট আপনার ফটোটা এখানে অ্যাড করে দিবেন এবং আপনার নামটা এখান থেকে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা শেষ। মাত্র এক ক্লিকে কিন্তু আপনার এডিটটা হয়ে যাচ্ছে। তো এই কাজটি করার জন্য আপনারা উপরে ডান পাশে খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেয়ার অপশন রয়েছে। এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সবগুলো লেয়ার দেখতে পাবেন। তারপর গাইস প্রথমে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। তো সেটা করার জন্য একদম প্রথমে কিন্তু নামটা রয়েছে, এই নামের লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে যে লেখাটা রয়েছে এই লেখাটাতে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে লেখাটা চলে আসবে। তো আপনি আপনার নামটা এখানে অবশ্যই লিখে দিবেন। আপনারা এখান থেকে জাস্ট এই সম্পূর্ণ লেখাটা প্রথমে ক্লিয়ার করে দিবেন, তারপর আপনার নামটা বাংলায় লিখে দিবেন। তাহলেই গাইস আপনার নামটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এবং নামে যেই কালার ইফেক্টটা রয়েছে সেটাও অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো খুবই ইজি একটা প্রসেস, আপনারা জাস্ট নামটা চেঞ্জ করে নেবেন। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। আপনার এলাকায় আপনার যে পদবি রয়েছে আপনারা জাস্ট সেই পদবিটা এখানে লিখে দিবেন। তো সেম প্রসেস, আগে যেভাবে নামটা চেঞ্জ করেছিলেন সেম ভাবে এখানেও পদবিটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে কিছুই চেঞ্জ করতেছি না, যেহেতু ওমর ভাইয়ের ফটোই আমি এখানে অ্যাড করবো। সো এখানে যা আছে আমি তাই রেখে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের নামটা এবং পদবিটা চেঞ্জ করবেন। তারপর গাইস এখন আপনাকে ফটোটা চেঞ্জ করে নিতে হবে। এই ওমর ভাইয়ের ফটোর বদলে আপনার ফটোটা অ্যাড করে নিতে হবে। সেজন্য আপনারা একদম নিচে চলে আসবেন লেয়ারগুলার।
নিচে আসার পর এখানে ওমর ভাইয়ের ফটোর যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাতে ক্লিক করে দিবেন, তারপর উপরে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেলে এখন নিচ থেকে 3 নাম্বার টুলসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে অনেকগুলো অপশন চলে আসবে, সেই অপশনগুলো থেকে একদম প্রথমে যে অপশনটা রয়েছে রিসিলেক্ট, আপনারা জাস্ট রিসিলেক্টে ক্লিক করে দিবেন। রিসিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি প্রথমে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড গুগল ক্রোম ব্রাউজার দিয়ে রিমুভ করেছিলেন সেই ফটোটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরকম ক্রপ অপশন চলে আসবে, আপনি চাইলে আপনার ফটোটা ক্রপ করে নিতে পারবেন। আমি এখানে ক্রপ করব না এবং নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব, যেহেতু সবকিছু ওকে আছে। তারপর দেখতে পাবেন ফটোটা একটু বড় সাইজের হয়ে এখানে অ্যাড হয়েছে। তো কি করবেন, আপনার ফটোটাতে ক্লিক করে একটু উপরে নিয়ে আসবেন। তারপর আপনারা খেয়াল করুন ফটোটার নিচে ডান পাশে কিন্তু একটা ডট চলে আসছে, এই ডটটির মাধ্যমে আমরা ফটোটা বড় ছোট করতে পারবো। তো সেটা করার জন্য জাস্ট ডটটাতে একটা ক্লিক করে আমরা ফটোটা জুম ইন জুম আউট বা বড় ছোট করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটু ছোট করে দিলাম। তারপর আপনার ফটোটা যদি আপনি রোটেট করতে চান তাহলে এখানে বাম পাশে রোটেট অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রোটেট অপশন দিয়ে রোটেট করতে পারবেন। তো আমার ফটোটা আমি আরেকটু বড় করে নিব, তাই আরেকটু বড় করে নিলাম। তারপর এটাকে আমি পারফেক্ট জায়গায় বসিয়ে দিব, এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা খুবই সুন্দরভাবে কিন্তু এই পোস্টারটিতে অ্যাড হয়ে গেল এবং আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেল। এখন গাইস আপনি জাস্ট আপনার ফটোটা সেভ করে নেবেন, মানে সম্পূর্ণ পোস্টারটা সেভ করে নেবেন। তো পোস্টারটা সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন, বাম পাশে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে 3টা লেখা চলে আসবে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ যে লেখাটা দেখতে পাচ্ছেন সেই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এই পেজটি চলে আসবে, এই পেজটি আসার পরে ফরম্যাট যে লেখা দেখতে পাচ্ছেন এই পিএনজি ফরম্যাটটা চেঞ্জ করে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। তো ইমেজ ফরম্যাটের পরে আপনারা কোয়ালিটিটা দেখতে পাবেন, কোয়ালিটিটা এখান থেকে অবশ্যই আপনারা আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট সেভ টু গ্যালারি যে লেখাটা দেখতে পাচ্ছেন সেই লেখাটাতে একটা ক্লিক করে দিলে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার ফটোতে এই রমজানের শুভেচ্ছামূলক পোস্টারটি তৈরি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।